তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাই আছে আমাদের নিয়ম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়কারক বিষ, উত্তেজক বিষ, সেরামিক বিষ, অন্যান্য বিষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে পুলিশ কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যেতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্ন হচ্ছে পুলিশ কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত ফৌজদারি কার্যবিধি 4 মোতাবেক, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 মোতাবেক বা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশের কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ফৌজদারি কার্যবিধি 4 মোতাবেক পুলিশের কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুলিশের কনস্টেবলকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। যাবে না কোনো কনস্টেবল, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যুক্তির অনুপস্থিতিতে এসআই, এএসআই এবং হেডকম থানার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতে পারে। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল অফিসার যখন বাইরে থাকে তখন থানার সমস্ত চাবি লক আপ করে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এসআই, এএসআই এবং হেডকম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যক্তির অনুপস্থিতির কারণে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারে। এর প্রয়োজনের উদ্দেশ্য হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল অফিসার যখন বাইরে থাকেন তখন সকল থানা চাকরিতে একজন কর্মচারীকে দিতে হয়। অর্থাৎ এসআই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যুক্তির অনুপস্থিত থেকে লিখিত হাতে তালিম পালন করতে পারে। তাহলে যতক্ষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাবি আছে তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব আছে বলা যাবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যাবে না। অর্থাৎ সিনিয়র কেউ হাজির হলে দায়িত্ব শেষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে সিনিয়র কেউ হাজির হলে দায়িত্ব শেষ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখন পুলিশ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফৌজদারি কার্যবিধি 12 মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তার উদ্দেশ্যে যে কোনো পুলিশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্তি দায়িত্ব পালন করতে পারে। এই ক্ষমতা উত্তীর্ণের উদ্দেশ্য হল অপরাধ দমন, শান্তিরেখা ম্যাজিস্ট্রেট আসবে। তবে নির্বাহী ক্ষমতা থাকবে না, শুধু বিচারিক ক্ষমতা থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে তাহলে নির্বাহী ক্ষমতা থাকবে, বিচারিক ক্ষমতা থাকবে না, শুধু নির্বাহী ক্ষমতা অর্পণের বিরুদ্ধে একা শান্তিরেখা, অপরাধ দমন, অনুসন্ধান এবং গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট। নির্বাহী ক্ষমতা শুধু বিচারিক ক্ষমতা। পুলিশ আইনের 5 মোতাবেক পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশের সর্বত্র একজন পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারেন, করতে পারেন। তাছাড়া 5 মোতাবেক কনস্টেবল বা তার উদ্দেশ্যে যে কোনো অফিসারের অপরাধ তদন্ত করার জন্য ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করিতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করিতে পারে। পুলিশ যে মেসেজটা দিচ্ছে ওই মেসেজটা তোমার দুইটা ভেরিফাই এখানে আসবে, দুইটা প্রিন্ট ভেরিফিকেশন ইয়ে পাবে, একটা প্রিন্ট ভেরিফিকেশন আইডি কার্ড 5,000 টাকা, বুঝছো? একটা প্রিন্ট ভেরিফিকেশন ইয়ার জন্য অ্যাক্সেসের দাম 5,000 টাকা। আমার কি তা অনেক সময় পাওয়া যায় না, তুমি ইমেলটা রেখে নেওয়া।
ঠিকই এই যে এইরকম আসলে ভেরিফাই যাবে। তোমার যে কত উপকার হয় সেটা তুমি বুঝতে পারলে না। এখন দুইটি অ্যাক্সেঞ্জ হয়, অ্যাক্সেঞ্জ অনেক লাগে। এখন তুমি যদি চ্যানেল মনিটাইজেশন করো, তোমার চ্যানেল মনিটাইজেশন 5 ঘন্টা, কারণ অ্যাক্সেঞ্জ আছে, বসে দেওয়া মাত্র নিয়ে নেবে। যে গোটা এখন এইটা না অন্য চ্যানেল এরকম ব্যাগে নিয়ে যাবে। ওয়েব ব্রাউজার দিবেন ও স্যার ক্রোমে তো স্যার উনোর কথা বলছে আচ্ছা তো ঠিক আছে, তাহলে তুমি তাহলে ইয়ে করো, ওই যে ক্রোমে ওই এইটা যেটা অ্যাক্সেঞ্জ বসাবো ওইটা লগ ইন করো। আর এখানে এখন কয়টা অ্যাক্সেঞ্জ আছে, কয়টা আইডি আছে? এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউটিউবের, একটা হচ্ছে অ্যাডসেন্স। আচ্ছা অ্যাক্সেঞ্জেরটা তুমি লগ ইন করো। এখানে এখানে গুগল অ্যাক্সেঞ্জ, গুগল অ্যাক্সেঞ্জ করতে হলো সাইন ইন। কোনটা আইডি না বিশাল বাসন বাসন স্যার এই যে নামটা হচ্ছে ওটাই ওটাই করতেছি, ওটাই করতেছি। প্রথমে খালি উল্টা পাল্টা একটা ঠিকানা দিবা, বুঝছো? আর তোমার তো ওই যে ইয়েও করা নাই, পেমেন্ট হোল্ড করে রাখছি, ঠিক আছে? এই যে ভেরিফিকেশন ছিল, ঠিক আছে? এই জায়গায় তোমার তো ইয়ে করাবো না, নাহলে অনেক টাকা কাটবে। এই যে নিড সেটা হচ্ছে যে তোমার ইয়ে করতে হবে, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন পাঠাইতে হবে, আমি বসে দিচ্ছি ওই এইরকম হয়তো ট্যাক্স যেমন অ্যাকশন এই যে এইখানে তোমার নামটা যেটি আছে না, এই যে দুইটা অ্যাপর বেশি দেওয়া আছে না, এই দুটো এখন কাটি দেবে, এইটা হচ্ছে মুক্তিমানের কাজ, ঠিক আছে? এখন ওই ঠিকানাটা তো উল্টে দেওয়া হয়েছে, তোমার ঠিকানাটা এখন দেওয়া হবে। আচ্ছা নেক্সট আপলোড করি, তারপর নেক্সট তোমার গিয়ে এটা আপলোড করো, ঠিকানাটা একটু দিই, নাহলে কিন্তু আসবে না। এখন তুমি ঠিকানা ভালো করে দেখো, একেবারে যা ঠিকানা যেভাবে দেখছিল বিআই ডবল বিআই ডবল